নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন হুগলি জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুঁচুড়া থেকে। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের চুঁচুড়ায় বিভিন্ন জায়গায় কিভাবে জলাশয়, ডোবা বা পুকুরগুলোকে ভরাট করে ফেলা হচ্ছে মানুষের চোখের সামনে, কিন্তু কারুর কোনো রকম ভ্রুক্ষেপ নেই। কেউ অবজেকশন জানাচ্ছেন, কিন্তু তাদের কথা শোনার মতো কিন্তু কেউ নেই। এই জিনিসগুলো কেন হচ্ছে? আয়কর ভবন থেকে একটুখানি এগিয়ে গেলেই ঠিক আয়কর ভবনের লাইনেই পড়ছে একটা পুকুর, একটা বাড়ি, এই বাড়িটার পরেই একটা পুকুর। দেখুন চোখের সামনে কীরকমভাবে এই পুকুরটাকে ভরাট করা হচ্ছে। এই যে দেখুন তো কি অবস্থা। এটা একটা নাকি পুকুর, এটাকে দেখে কেউ বুঝতে পারবে এটা একটা পুকুর? দেখুন কীভাবে মানে চারিদিক দিয়ে ভরাট করা হচ্ছে নোংরা ফেলে ফেলে। এই জিনিসগুলো কিন্তু আমাদের চোখের সামনেই হচ্ছে, কিন্তু কারুর কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এই যে এত এত মানুষ এখানে থাকে, বড় বড় ফ্ল্যাটস রয়েছে এখানে, এত বড় বড় বাড়ি। এই যে এটা নাকি একটা পুকুর। চারিদিক দিয়ে পুকুরটাকে ভরাট করা হচ্ছে। আমি আরও কয়েকটা পুকুর আপনাদের দেখাবো যেগুলো আমাদের সবার চোখের সামনে কিন্তু ভরাট করা হচ্ছে। এসে একটা পুকুর, সেটাকে ভরাট করা হচ্ছে কীরকম সামনে দিয়ে নোংরা ফেলে ফেলে। আর এই যে কি না নেই, মানে হাগিস থেকে শুরু করে ঠাকুরের জিনিস সব একসাথে। কীরকমভাবে দিনের পর দিন চোখের সামনে পুকুরগুলোকে, বিভিন্ন রকমের জলাশয়, ডোবাগুলোকে ভরাট করা হচ্ছে, কিন্তু কারুর কোনো রকম জিনিস নাকি চোখে পড়ছে না। এত এত মানুষ, এই অল্প কদিনে পুরো অর্ধেকের বেশি একদম পুরোই ভরাট হয়ে গেছে। এই যে কি নোংরা। বলছি পুকুরটা কার আছে? এই যে এই জলাশয়টা এটা পুকুর নয়, তাহলে কি ডোবা? ডোবাও নয়, এটা নিচু জমি। নিচু জমি? হ্যাঁ, আমি ছোটোর থেকে দেখছি এখানে জলাশয়। জলাশয় নয়, এটা ফাঁকা ছিল। এটা কার আছে জায়গাটা? আমাদের ছিল, বিক্রি করে দিয়েছে। এটা তো বিক্রি করে আমরা তো দেখছি এটা পুকুর রয়েছে, পার করা রয়েছে। এটা নিচু জমি কি করে হয়? তো এটা তো পুকুর, সবাই জানে। হ্যাঁ অবশ্যই, আমরা ছোটবেলা থেকে দেখছি না। এই যে হ্যাঁ ওইটাই করা হচ্ছে ভিডিও। এটা আপনার বাড়ি? আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, এটা পুকুর ছিল না? হ্যাঁ বলছিলাম, ছোটবেলা থেকে তাই দেখছি। আমি এখানকারই মেয়ে, বলছি তো, তাই তো বললাম। ওনা বলছে না এটা এমনি নিচু, ওনাদের জমি, তাই বলছে। কিরকম চোখের সামনে ভরাট করা হচ্ছে জায়গাটা, আর এমনি নোংরা ফেলে ফেলে কি অবস্থা করেছে। মানে পুরো শহর, এখান থেকে তো বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হচ্ছে দিনের পর দিন। এরকম আবর্জনা, ছি 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 ছি, কি এগুলো কি? হ্যাঁ একদমই তাই। কুকুরের তো দোষ নেই, কুকুর নয়, মানুষ তাই করছে বলেই তো ওরা খাবারের তাড়নায় তাই করছে। কি অসভ্যতামি বলুন এগুলো? কি এখানে তো লোক তো ভদ্র সব। হ্যাঁ ভদ্র শিক্ষিত। না না ওইটাই তো বলছি, তার মধ্যে যে একজন দুজন যদি অমনি করে, এত বড় বড় বাড়ি সব নোংরা নয় এগুলো, অনেক লোকই ফেলে। করা হয়েছে, আমি বারণ করেছি পার্সোনালি, তখন করলো কি রাত্রি বেলাতে ফেলে দিয়ে যাচ্ছে। না সে করলে তো হবে না। আর এটাও জানাচ্ছি এটা কি অবস্থা হয়ে রয়েছে, এরাও চাইছে বন্ধ হয়ে যাক পুকুর। হ্যাঁ এটা এখন কার আছে জানে? এটা তো ওই প্রমোটার একটা নিয়েছিল, কার ছিল। এটা কি কারণে কেস চলছে? এটা কি কারণে চলছে? হ্যাঁ এটা ভরাট করছে তো। হ্যাঁ ওইটাই বললাম। কর্পোরেশন আমরা অবজেকশন দিয়েছিলাম, কোর্টে কেস হয়েছে, আমরা ডেকেছিলাম, মিটিংয়ে গেছিলাম, ওই যে কেস কম হয়েছে সব। কি বলবো, এইভাবেই। হ্যাঁ ওইভাবেই সবাই এসে এখানটায় ফেলছে নোংরা। ডাস্টবিন ইউজ করুন। নিজেরা এরকম ভাবে অসচেতন হলে কি করে হবে? ওনাদের কোনো বাড়ি থেকে আসছেন, এসে ছুঁড়ে ছুঁড়ে নোংরা ফেলে দিচ্ছেন। না ওই কোথা থেকে আসছে এসে এখানে নোংরা ফেলে দিচ্ছে। এটা কি নোংরা ফেলার জায়গা? কোনো রকম মানে মানুষের কিছু লজ্জা শরম কিচ্ছু নেই। হ্যাঁ তা বললে তো হবে না।
একজন বাড়িতে আগুন লাগিয়ে দিলে সবাই দেবে, একজন পাগল হলে কি সবাই পাগল? পুকুর আর নামে রয়েছে হবে যেটাকে পুকুর। ভরাট করার জন্য কেস চলছে, আবার ওনারা বলছেন না এটা নয় জলাশয়, আমরা এটা তো নিচু ছোট জমি। থেকে দেখছি এটা, মানে আমাদের জ্ঞান থেকে এখানে যাওয়া আসা করছি, এখানে বাড়ি আমাদের, আমরা দেখছি এটা পুকুর, এখন বলছে পুকুর না। উনি চোখের সামনে ছুঁড়ে দেখছে, ওটা নিয়ে কথা বলা হচ্ছে, এতই সাহস নোংরা ফেলে দিয়ে চলে গেল। অন্য কোথা থেকে এসছে? হ্যাঁ, তাহলে ওখান থেকে এসে আপনার বাড়ির সামনে নোংরা ফেলবে, আপনারাই বা আপনারা সাফার করছেন। আপনারা বললেই কি হবে? রাতের অন্ধকারে ফেলে দিয়ে যাচ্ছে, সন্ধ্যেবেলা ফেলে দিয়ে যাচ্ছে, এখন শীতকাল চারদিকে জানলা দরজা বন্ধ। এই ইয়েতে প্যাম্পার্সে ভর্তি হয়েছে। এই তো হ্যাঁ, এখানে দেখছি তো কি অসভ্যতা এরকম নিয়ে, এটা নোংরা আপনাদের করে বলিরও রেখেছে, ছি একজন ছি। বললেন, ওর ভিডিওগুলো দেখেন, উনি বললেন, আমি আপনার ভিডিও দেখি আপনাকে একটু বললাম এখানটা দেখতে। ছি। এখানে এইরকম করে আর সেই ফেলে কুকুর মরা, বিড়াল মরা। হ্যাঁ, আর নামে হবে কুকুর বিড়াল ফেলছে, মানুষ সবচেয়ে নোংরা তো। এমন ফেলে ড্রেন পুরো মুখ বন্ধ হয়ে যায়। এই আমরা ড্রেন তুলতে তুলতেই এলাম, পুরো ড্রেন। আর এখন সব থেকে ভালো একটা সুযোগ সুবিধা হয়েছে, বস্তায় ভরে ভরে কি মেরে ফেলে দিচ্ছে সেটার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ময়লা ফেলার লোক রোজ আসছে। 17 নম্বর ওয়ার্ড থেকে এসছে নাকি, এসে ছুঁড়ে ফেলে দিল নোংরা। আমি সবাই সাফার করে। আর সুবিধা উনারও তাই। আর এখান থেকে হাওয়া বাতাসে এমনি রোগ ছড়াচ্ছে। একটা লোক এলে কি বলবে আপনার বাড়ির সামনে কি নোংরা? বছর কয়েক আগে মারা গেছেন। তো তারপরেও কি মানুষের কোনো সচেতনতা আছে? তাহলে এটা কি থেকে মারা গিয়েছিল? এই এখান থেকে, ডেঙ্গু হয়েছিল। এখান থেকে প্রায় জায়গা আমরা হ্যাঁ, নোংরা এখানেই ইয়ে রয়েছে। করছি, সেখান থেকেই ডেঙ্গুটা হচ্ছে। ডেঙ্গুটা ওনাদের পুকুর ছিল। হ্যাঁ, পুকুর তো ওনা বলছি, আমি বললাম দলিল। মানে মালিকানা জারি হোক কুকুর। হ্যাঁ, অবশ্যই। ডোবা বিক্রি করে দিয়েছে, কিন্তু ফ্ল্যাট বাড়ি হওয়ার কথা ছিল, হতে দেয়নি। এখানে ফ্ল্যাট হবে এর মধ্যে, না, না। এমনি ধসে পড়বে। না না, হতে দেয়নি। মানে খুব সুবিধা এখন মানুষের হয়ে গেছে, কম দামে জলাশয় কিনে সেটাকে ভরাট করিয়ে সেটাকে বেশি দামে বিক্রি করবে। যারা পরে যখন ফ্ল্যাট হবে, যারা থাকতে আসবে তারা তো বুঝবে না, ব্যাস তারা সাফার করবে, তারা মারা যাবে। এই জন্য এমনি এমনি তো যায় অমনি ফ্ল্যাট ভেঙে পড়বে। দেখুন তো, এই যে যাদের পুকুর তারা ডিনাই করছেন যে এটা নাকি পুকুর নয়। এটা দেখেই বোঝা যাচ্ছে, আমরা ছোটোবেলা থেকেই দেখছি এটা পুকুর, এখানে সাধারণ বাসিন্দারাও জানাচ্ছেন এটা পুকুর। এটাকে ভরাট করা হয়েছে, এটার ওপর ফ্ল্যাট হওয়ার কথা ছিল, সেটা নিয়েই কেস চলছে। ছি ছি ছি। মানুষের এখন খুব সুবিধা হয়েছে, কম দামে এই জলাশয়গুলোকে কিনছে এবং কিছু বছর রাখছে। যারা অসচেতন মানুষ আছেন তাদের দিয়ে জায়গাগুলোকে ভরাট করা হচ্ছে দিনের পর দিন, এবং কিছু বছর পরে এই জায়গাগুলোকেই, এই নিচু পুকুর ডোবা এইরকম ধরনের জলাশয়গুলোকেই সেগুলো উচ্চ দামে বিক্রি করা হচ্ছে, এবং কিছু কিছু প্রমোটাররা সেইগুলোকে কিনছেন এবং তার উপরেই বড় বড় ফ্ল্যাট বাড়ি এই ধরনের জিনিসগুলোকে তৈরি করছেন। বাইরে থেকে যারা পরে ফ্ল্যাটগুলোকে কিনছেন তারা বুঝতে পারছে না এই জমিটার হিস্ট্রি কী, যে এটা আগে কী ছিল, জলাশয় ছিল না ভালো জমি ছিল, কী ছিল সেটা তারা বুঝতে পারছেন এবং ফ্ল্যাটগুলোকে কিনছেন। স্বাভাবিক, কেউ কেনার আগে এরকমভাবে খোঁজ নেয় না যে এই জায়গাটা কী ছিল। তার ফলে কিছু বছর পর যখন ফ্ল্যাটগুলো ধস নামছে, তখন কিন্তু যারা থাকতে আসছেন, যারা জানেন না, তারাই কিন্তু সাফার করছেন, ভেঙে পড়ছে। এই ধরনের ক্রাইমগুলো কিন্তু, বড় বড় ক্রাইমগুলো কিন্তু এভাবেই হচ্ছে, কারণ মানুষ অসচেতন। আপনাদের আমি চোখের সামনে দেখালাম যে মানুষ কিভাবে এই জলাশয়টাকে ভরাট করে তুলছে। বহু মানুষ এখানে অবজেকশন জানিয়েছেন, কিন্তু কোনো রকম কাজ হয়নি। যার জমি তিনি ডিনাই করছে যে এটা নাকি পুকুর নয়, কিন্তু এটাকে দেখেই বোঝা যাচ্ছে পুকুর, এবং আমি ছোটোবেলা থেকেই দেখছি এই জায়গাটা পুকুর এবং সবাই জানাচ্ছে এটা পুকুর, সেটাকে এইভাবে ভরাট করা হচ্ছে চোখের সামনে। অর্ধেকের বেশি একদম ভরাট করা হয়ে গেছে এই জলাশয়। ছি ছি ছি। এই যে পার করা রয়েছে, পুকুরের পার রয়েছে, এটা নর্দমার নয়, এটা পুকুরের পার। এই যে ছি 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 ছি। এইরকমভাবে যে আবর্জনা ফেলে পুকুরগুলোকে ভরাট করা হচ্ছে, এখান থেকে কিন্তু ভবিষ্যতে যেরকম অসুবিধা হবে, বড় বড় অ্যাক্সিডেন্ট হবে যে এখান থেকে, তার আগেও কিন্তু এইরকমভাবে নোংরা ফেলে কোনো জায়গা যখন ভরাট করা হবে, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে বড় বড় রোগ সৃষ্টি হবে। কারণ এখানের মধ্যে হাগিস, প্যাম্পার্স, তারপর প্যাডস, এমনি নোংরা আবর্জনা, খাবারের জিনিস, কিছু মৃত প্রাণী বলছেন ওনারা, বস্তায় ভরে ভরে এখানে ফেলা হচ্ছে।
তো বিভিন্ন যেখানে হাগিস পড়ে আছে, যেখানে প্যাম্পার্স পড়ে আছে, এরকম ধরনের নোংরা জিনিস যেখানে পড়ে আছে, সে তার সাথেই কিন্তু ঠাকুরের জিনিস ফেলা হচ্ছে। সেটাও আমি আপনাদের দেখালাম ভিডিওতে। এইরকম অসচেতনতা কেন? জলাশয়গুলোকে যদি এরকমভাবে ভরাট করা হয় নোংরা আবর্জনা দিয়ে, পরবর্তীকালে যখন বড় বড় ফ্ল্যাট হবে তখন কি হবে? তখন সাধারণ মানুষ সাফার করবে, কারণ একটা ফ্ল্যাট কেনার আগে মানুষ সেটা দেখতে যাচ্ছে না যে এটার আগে কি জমি ছিল না ছিল, এটার কি হিস্ট্রি। তো কিছু বছর পর যখন ফ্ল্যাটটা ধসে পড়ছে, তাহলে সেইখানে থাকা ব্যক্তিরা, সেখানে থাকা মানুষজনই কিন্তু সাফার করছে, ভেঙে পড়ছে। তারপরে কেউ কেউ সেখানে মারা যাচ্ছেন, সেখান থেকে বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। মানুষকে এই জিনিসগুলো বুঝতে হবে। চোখের সামনে যখন আপনাদের সামনে এইরকম বড় বড় জিনিসগুলো হচ্ছে, আস্তে আস্তে সূত্রপাত হচ্ছে যখন এমনি বড় বড় অ্যাক্সিডেন্টের, বড় বড় ক্রাইমের, তাহলে আপনারা সেটা প্রতিবাদ করুন, সবাই মিলে প্রতিবাদ করুন, কারণ একতাই বল। এই জলাশয়টাকে দিনের পর দিন চোখের সামনে অসচেতন মানুষদের দিয়ে ভরাট করা হচ্ছে, এবং এটাই কেসও চলছে, কারণ এটার উপর ফ্ল্যাট হবে নাকি ভাবুন। আপনাদের আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই জানান। বাবা, ড্রেনের কি অবস্থা এটা, আর সেরকম রাস্তা। হ্যাঁ, এটা ড্রেন এগুলো। বাপরে, এখানেও জলাশয়, সব এটাও সব এমনি বন্ধ করে বোঝানো করছে, হচ্ছে। সব। এই যে বিরাট এটা ঝিল তো, হ্যাঁ বিরাট তো এটাকেও এরকমভাবে নোংরা ফেলে ফেলে আটকানো হচ্ছে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, দেখেন কেমন লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার ভিডিওয়ে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার ভিডিও কাজ হচ্ছে। এমনি তো Thank you. কাজটা আপনারা ফটো তুলে বুঝতে পারছেন। আপনাদেরই সাপোর্ট হ্যাঁ, দরকার। হ্যাঁ। করুন। ভালো লাগছে? একদম একদম। এখানেই বাড়ি নাকি? এই তো পাশে পেছনের বাড়ি। এখানেই কি অবস্থা, যেরকম অবস্থা, সত্যি। এখানেই কি করবে? এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাচ্চাগুলো এখানে, খেলাধুলা হ্যাঁ, অবশ্যই এখানে ওরা রয়েছে, ওদের এই যে বাচ্চারা খেলছে, এখানেই খেলছে। ওটা হচ্ছে আর কি না। গাড়ি আসে তাও এই অবস্থা। ইস, এটা ঝিল না? এটা মতিঝিল আছে। হ্যাঁ, মতি ঝিল, মতিঝিল, হ্যাঁ। এটাই ঝিল। বুঝতেই পারছেন এটা একটা ঝিল, এবং এটা খুবই বড়। এই ভিডিওয়ে আমি পুরোটা দেখাতে পারলাম না, খুবই ছোট একটা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। চুঁচুড়া এই ঝিলটি এতই বড় এবং এতটাই ফেমাস যে একটা বড় এলাকার নামই কিন্তু এই ঝিলটার নামে নামকরণ করা হয়েছে। দেখুন আজ সেই মতি ঝিলেরই কিরকম করুণ অবস্থা। সেই পরিবেশের উপর ভালো অবদান কি করে দেবে? সে নিজেই অসুস্থ, মানুষ তাকে অসুস্থ করেছে। এই ঝিলটি যেন চিৎকার করে করে সবাইকে জানাচ্ছে সে নিজে অসুস্থ, সে সুস্থ হতে চায়, কিন্তু আমরা মানুষ জাতি সেই বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলেছি, এবং ক্রমাগত আমরা পরিবেশ এবং সমাজকে দূষণ করেই চলেছি। ঝিলটির চতুর্দিক থেকে ভরাট করে ফেলা হয়েছে, মাঝখানের খুবই সামান্য অংশেই ওর প্রাণ বাকি। কমপ্লেন এসেছিল মতি ঝিলের পাশ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মতি ঝিলই বাড়ে। নম্বর ওয়ার্ড বলুন তো। এটা 19 নম্বর ওয়ার্ড। 19 নম্বর ওয়ার্ড, এটাই। এটা 19 নম্বর ওয়ার্ড, তাই তো? হ্যাঁ, এখান থেকে প্রচুর কমপ্লেন করেছে সবাই যে মতি ঝিলের ইয়েটা একটু করুন বলে ভিডিও। 19 নম্বর ওয়ার্ড। এটা 19 নম্বর ওয়ার্ড। এটা একটা ঝিল, নাম পুরনো, অনেক পুরনো। এটা অনেক পুরনো ঝিলটা, মতি ঝিল নাম করা তো অনেক পুরনো। এই ঝিলটা আবার ওই দিকে বাস স্ট্যান্ডের ওই দিক দিয়েও দেখা যায়। ওই তো বাস স্ট্যান্ড, এই যে জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো সামনাসামনি সবার বাড়ি এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। দেখেন ভিডিও কেমন লাগে? খুব ভালো লাগে, আপনার জন্য খানিকটা পরিষ্কার আছে। পরিষ্কার, হ্যাঁ ওটা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরই সাপোর্ট দরকার, আপনারা পাশে থাকুন, একটু শেয়ার করুন। পরিষ্কার হাটে হাটেও একজন বললো যে আপনারা ওখানেও গেছিলেন হাটে। হ্যাঁ হ্যাঁ, হাটের ভিডিও করেছি। সেই। সবারই ভালো লাগে না? আমরা কিসের জন্য এসেছি? আমরা তো কোনো টাকা পয়সা টাকা পয়সা কোনো না, না। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বললাম যে সৃজিতাদির ভিডিও আমি কদিন আগে দেখেছি নারকেল বাগানে। হ্যাঁ হ্যাঁ শুধু নারকেল বাগান না, মাঠের ধারে। সবই পরপর, সব টেকনো ইন্ডিয়া, ডিএম অফিস, পুলিশ লাইন, সব। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে,
কারণ এখনকার দিনে মানে 99% জাম্পস আচ্ছা তো মেন যদি দোষ হয় সেটা হচ্ছে পাবলিকের। একদম তাই। পাবলিক এখনো পর্যন্ত নিজের ভালোটা বুঝতে পারে সেটা- এই যে প্লাস্টিকটা জমেছে আমার মতনই কিন্তু অন্য কেউ এখানে ফেলেছে। ফেলেছে, হ্যাঁ। আমাদের 19 কে নম্বর আছেন কাউন্সিলর? কাউন্সিলর সঞ্চিতা ধর। আচ্ছা, মানুষের অবশ্যই মানুষের দোষ আছে। নিশ্চয়ই সাথে যারা দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছে না, তাহলে সমানভাবে কিন্তু দোষী সবাই। সবাই আমি বলছি যে যেমন মানুষ কি করছে, যে আজকে আমার বাড়িতে অনেকেই বলছে আমার বাড়িতে পৌরসভার লোক আসছে না, আমরা নোংরা ফেলতে পারছি না, তাহলে মানুষ কি করছে সেটা নিয়ে এসে সামনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন হবে? আপনারা সবাই এরকমও প্রবলেম তাহলে হচ্ছে complaint বলি জানান। সেটাকে ছাড়বো, সেটাকে ফেলবার একটা জায়গা আছে। অবশ্যই সেটাকে যে ফেলছি ফেলার পর পৌরসভা বলছে এটা এটা আমার নেওয়া কাজ যাবে নয়, না, হ্যাঁ। এটা যার পুকুর সে এটা দেখবে, কারণ তার এরিয়ার কাজ। এই জন্য কি করতে হচ্ছে, তখন আমাদের প্রবলেমে পড়তে হচ্ছে। আমরা মানে বুঝতে পারছি না যেটা অ্যাকচুয়ালি কে নিয়ে যাবে, যার পুকুর সে নেবে না পৌরসভার দায়িত্বটা রয়েছে। অর্ধেক সময় তারা এসে কিন্তু সেটাই গল্প করে আপনাদের চলে তাহলে যায়। দাঁড়িয়ে থেকে দেখতে হবে। এবার দেখুন নিজেদের এটা- বাড়ি যেমন মানুষ পরিষ্কার করে, রাস্তাও কিন্তু তাহলে সেগুলোও আমাদের দায়িত্ব, আমাদেরই সম্পদ, আমাদেরই দেখতে হবে। এই হলো কথা, যখন পরিষ্কার হয় তখন বেরিয়ে সবাইকে দেখতে হবে। নিজেদের বাড়ি তৈরি হলে তখন আমরা সারাক্ষণ দাঁড়িয়ে দেখি, তাই কি না? কিন্তু যখন আমাদের বাড়ির পাড়ার একটা কাজ হয়, নর্দমার একটা কাজ হয়, তখন কি আমরা দাঁড়িয়ে দেখি? কেউ দেখে না। যে যার কিন্তু বাড়ির দেখতে কাজ- হবে রাস্তা দেখতে হবে। তৈরি যখন হয়, তোমার ট্যাক্স আমার ট্যাক্স সবার ট্যাক্স নিচ্ছে, কিন্তু কেউ কিন্তু দাঁড়ায় না, বলে ও রাস্তা হচ্ছে হোক গে আমার কি, হ্যাঁ? কিন্তু রাস্তা কি চলছে? কতদিন চলছে? এবার বলতে হবে রাস্তার এক্সপায়ারি ডেট মারো, কতদিন চলবে রাস্তা? এটা তুমি ঠিক বলেছো যে আমার বাড়িতে না কেউ থাকে না, আরো বাড়িতে তো আরো বাড়িতে তো লোক আছে, আমার পাড়ায় আমার বাড়ি। সত্যি কথা বলতে শিশিতাদি কিছু মনে করো না, এখনকার দিনে মানুষ কষ্ট করে কথা বলার লোকেরই অভাব এসে অভাব হয়ে মানুষ, গেছে। আমি ভিডিও করতে বেরিয়েছি, মানুষের কি প্রবলেম আমাকে বলছে, কিন্তু না, তোমাদের ওকে সামনে বলছে। বিরাট রকম হয়, ওকে বলছে, আমাদের ইয়েতেও জানাচ্ছে। ক্যামেরার সামনে আমাকে বলুন জাস্ট, যেটা আমি দেখাতে পারি, কারণ আমি একা বললে যেই জিনিসটা হবে, যে কাজটা হবে, যে জোরটা হবে, আপনারা যদি সবাই একসাথে বলেন তাহলে আরো ভালো হবে। কারণ আমি আমরা তো সবাই বলছি, মিলে একতাই বল, হতে হবে। ভিডিও প্রত্যেকটাতেই তাই বলা আছে যে সব মানুষকে সচেতন হতে হবে। বলো, আগে যেমন ঠোঙাটা মাটির সঙ্গে মিশে যেত, প্লাস্টিক পুরোপুরি তৈরি হওয়াই বন্ধ করতে হবে, একদমই তাই, না হলে বাজারে আসবেই, মানুষও ইউজ করবে। প্রত্যেক ভিডিওর মতো এটাতেও আমি দেখাচ্ছি আপনাদের জলের কল, ঠিক তার পাশেই নর্দমার এরকম অবস্থা। এটা নর্দমা নাকি ডাস্টবিন কি করে বুঝবেন বলুন আমাকে। এই জায়গাটার নাম কি আছে? আচ্ছা, ঠিকানাটা একটু বলুন প্লিজ। মতিঝিল, চিনসুরা, হুগলি। 19 নম্বর ওয়ার্ড। এই যে এইগুলোও যেমন ফেলা হয়েছে, এগুলো তো বাইরের থেকে কেউ ফেলতে আসে না, এগুলো তো এখানকারই নোংরা সব। ওই যে তোলার লোক নেই, পৌরসভা কি বললাম। কে আছেন এখানে মালিক? পুকুর মালিক অ্যাকচুয়ালি আমরা জানি, অ্যাকচুয়ালি এই পুকুরটা হচ্ছে দুজনের নামে, যেটা আমরা জানি। কি কি নাম আছে? একজনের নাম তো হরেকৃষ্ণ মণ্ডল, আর আরেকজনের নাম সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমি না জানি না। কিন্তু এই দিকটা দেখুন যে মানে কি অবস্থা অ্যাকচুয়ালি। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি আপনাকে বলে দিই, এটা পুকুরের মালিককেই বলতে হবে, কারণ না, পৌরসভা এটা হ্যাঁ। পরিষ্কার করবে না, কিন্তু পৌরসভা কিন্তু নর্দমা পরিষ্কার করবে। আপনাকে একটা কথা বলে দিই, এই তো এটা শুধুমাত্র যে আপনি ভাবছেন যে যার বাড়ির সামনে সে ফেলেছে তা নয়। এইটার মধ্যে ব্যাপার হচ্ছে এই যত নর্দমার জিনিস যখন পৌরসভার লোক পরিষ্কার করে খানিকটা ধারেও তারা তুলে দেয়। আচ্ছা, এখনই শুকনো হ্যাঁ। ওয়েদার, তখন এখনই তাই, এখনই এটা ওভারলোড। তাহলে আমি আমরা বৃষ্টি বৃষ্টি এখানে হলে এই ড্রেনটা কি অনেকটা ডিপ? এটা তো দেখে মনে হচ্ছে একদমই ধরুন ডিপ আমার নয়, মতো দুটো মানুষের সমান এত ডিপ। এত ডিপ। আর এখানে নোংরা জমে এরকম অবস্থা, এটা তো মনে হচ্ছে এর নিচেই মাটি। এটা হচ্ছে হাইট যে এই যে একদমই এখানে মাটি দেখা যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এত ডিপ এটা। পরিষ্কার হয় তখনও কিছু ময়লা পৌরসভার লোক, হ্যাঁ অবশ্যই তাদের তখনও এই হয়, কাজটাকে clear করার কিন্তু জন্য বাড়িরও সেটা ময়লা clear রয়েছে, এই যে প্লাস্টিক, সবেরই প্লাস্টিক রয়েছে, ফুল সবই রয়েছে, সার্ফের প্লাস্টিক, আরও প্লাস্টিক, ছি ছি ছি, সিমেন্টের বস্তা সবই। এই গাছে শুয়োপোকা হয়েছে বলে এই ডাল ফাল ছেটে লেগেছে, এবার এগুলো সময় হলে এগুলো পুড়িয়ে দেওয়া হবে। না মানে তবু তো জলটা একটু যাচ্ছে, আর এই নোংরাগুলো কি নেয় না, তাহলে নোংরা রোজ নিতে আসে না? रोज तो ना मतलब हाँ हो जाए वीक में आ जाता है एक दो बार। উইকে আসে, ওকে, আবার মান্থলিও বলছে আসে। হ্যাঁ হচ্ছে হাইট ড্রেন আমাদের এইটার সাথে হসপিটাল যুক্ত আছে,
হসপিটালে যত নোংরা এটা দিয়ে পাস করে এবং জৈন মন্দির থেকে সোজা এটা বেরিয়ে একদম রবীন্দ্রনগরের হাইডেনে মিশেছে। আচ্ছা, নোংরাগুলোকে নিয়ে যাচ্ছে না ওগুলো যেগুলো নর্দমাতে ঢুকছে? ওই আপনার যখন ওদের মনে হলো গাড়ি এলো নিল, মানে তাহলে এরকম অবস্থা কেন? এই জিনিসগুলো তো তুলবে। কি হবে, সব বাড়ি তো তাকে দেয় না। না কেন, হ্যাঁ সেটাই হলো সেইটাই। কথা। তারা ড্রেনে সব ফেলে, আচ্ছা। সেগুলো এসে এখানে জমা হয়। মেন উদ্দেশ্য এটাই। এটাই বাড়িতে যে নোংরা গুলো রেখে হ্যাঁ। গাড়িটা আসে, তাকে তো প্রত্যেকদিন তুলে তাকে দেবে। দিতে হবে তো, দেয় না তো। যে যখন যা করছে ড্রেনে ফেলে দিচ্ছে। হ্যাঁ, তা করলে তো ড্রেনটা আটকাবে, কত Automatic ড্রেন তো পরিষ্কার drain করবে? আটকাবেই। তাহলে ড্রেন কি করে তো আপনার এই লোকাল শুধু এই একটা ড্রেন নয়, এর সাথে তিনটে ড্রেন যুক্ত। সবই যদি নর্দমায় ফেলে? কি নোংরা, ছি ছি ছি। ইস, প্রত্যেকটা জায়গাতেই তো তাই। ইস, ওই যে সত্যি কথা বলতে ওদিকে আরো বেড়েছিল, কিন্তু ওটা ছোট হয়ে গেছে। ইস, সব বাড়ির থেকে নোংরাগুলোকে পুকুরে ফেলছে। ওদিকের যে পুকুর সেটা তোমার ছোট হয়ে গেছে পুরো, ওদিকের লোক ও একদম কিছুটা বুঝিয়েও দিয়েছে। বুঝিয়ে দিয়েছে। ছি 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 ছি। এইগুলো কি, এগুলো কি পরিষ্কারের নমুনা, এটা পরিষ্কার হয় এইটা? পরিষ্কারের এইগুলো নমুনা। কি? ইস, ছি 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 ছি, এখানেই তো মানুষ রয়েছে বাচ্চাদের নিয়ে। ইস, এটা পরিষ্কার হয়? ইস বাবা, বন্ধ করার জন্য ইয়ে করেছি, কেউ বন্ধ করে না। মিউনিসিপ্যালিটিতে পিটিশন দিয়েছেন? আপনার বারণ করেন না? মিউনিসিপ্যালিটি এগুলো পরিষ্কার করে না? কতদিন পর পর হয় এটা? সপ্তাহে একদিন। আর তাছাড়া প্রত্যেক দিন এমনি পড়ে প্রতিদিন থাকে? এমনি পড়ে থাকে। সেখান থেকে তো তাহলে রোজের রোজ এগুলো পরিষ্কার হওয়ার কথা। এখান থেকে তো জার্ম সৃষ্টি হয়, আপনাদের বাড়ি এই বাড়ি সব তো এফেক্ট হচ্ছে। বাচ্চা রয়েছে তো বাচ্চা বাড়িতে, রয়েছে, শরীর খারাপ হবে তো। ছি 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 ছি। এটা কত নম্বর ওয়ার্ড? 19 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, সঞ্চিতা ধর। হ্যাঁ, সবাই বলছে কাজ বাকি সবাই হয় তো না। বলছে হয় না। হ্যাঁ, সেটাই তো কি তুলে কাজ হয় ধরছি তার তো। নমুনা। হ্যাঁ, বুঝতে পারছি তো। হ্যাঁ, আবার অর্ধেক নোংরা রেখে দিয়ে যায়, অর্ধেক নিয়ে যায়। হ্যাঁ, অর্ধেক নিয়ে যায়, অর্ধেক রেখে যায়। আবার বলবো, বলার পরে আবার পরিষ্কার করে নেবে, আবার সে ভরে দেবে। তাহলে তো রোজ পরিষ্কার করতে হবে, এখানে তো আর- লোক আছে প্রচুর। আর এই বাড়ি এত বাড়ি রয়েছে, সবার বাড়িতে তো রোগ ঢুকবে এখান থেকে। ছোট ছোট বাচ্চা রয়েছে, তো ভরে যায় এগুলো নোংরা পুকুরে টেনে টেনে, কি অবস্থা। স্বাভাবিক। এমনি নোংরা কুকুরের হলে তো দোষ কুকুর তো নেই, টানবেই। এমনি ফেললে তো কুকুর। কি করে প্যাকেটে 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 করে ফেলে তো, ছি। ওগুলো পুকুরে পুরো ছিঁড়িয়ে পুরো একবার ভরে রাখে। আমরা সব জল দিয়ে দিয়ে ড্রেনে ইস, ছি 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 ছি, পুরো বলতে নেই, পুরো মনে হচ্ছে নরক দেখে। হ্যাঁ, দেখিস, বাপরে বাপ। আপনাদের প্রবলেমসও আমাকে নির্দ্বিধায় আমার মেইন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকে সুস্থ রাখবেন। নমস্কার। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।